আসসালামু আলাইকুম, ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সরকারের সাথে বাংলাদেশ বিষয় নিয়ে ভারতের আলোচনার স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে স্বৈরাচার পতনের আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করলে সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে। ভারত এখন শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। ভারত আমেরিকার সাথে, আমেরিকার রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ বিষয়ে আলোচনা করছে, যে ভারত যুক্তরাজ্যের সাথে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে। কেন? বাংলাদেশে সরকার নেই, তো বাংলাদেশকে নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন? আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। মাগুরায় তৃতীয় শ্রেণীর এক শিশুকে ধর্ষণের ঘটনায় ভগ্নিপতি সহ দুজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। অভিযুক্তদের ফাঁসির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। পুলিশ জানায়, মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণীর ওই শিশু বোনের বাড়িতে বেড়াতে আসে। বুধবার রাতে শিশুটিকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে ধর্ষণ করে বোনের শ্বশুর হিট্টু শেখ। সকালে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শিশুটিকে ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাতে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে হিট্টু শেখকে গ্রেফতার করে। আজ ভোরে গ্রেফতার করা হয় তার বোনের স্বামী সজীব শেখকেও। এদিকে বাদজুমা ক্ষুব্ধ গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে। তারা আসামিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। এদিকে মাগুরায় শিশু ধর্ষণের ঘটনার প্রতিবাদে খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা আসামিদের কঠোর শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে এমন জঘন্য কাজ করার কেউ সাহস করত না। চাঁদপুরে আপন মামা মামির বাসায় গৃহকর্মী হিসেবে থেকে মারধর ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছে এক কিশোরী। এ ঘটনায় অভিযুক্ত মেয়েটির মামা মামিকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে চাঁদপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন কিশোরীর বাবা আলী আহমদ ভুইয়া। গতকাল বিকেলে শহরের মাদ্রাসা রোডের একটি বাসা থেকে কিশোরীর মামা রুবেল মোল্লা ও মামি রোকেয়া বেগমকে আটক করে পুলিশ। নির্যাতনের শিকার রুজিনা তাদের বাসায় গৃহকর্মীর কাজ করত। চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামে তার বাড়ি। পুলিশ ও স্থানীয়রা জানান, 6 মাস পূর্বে রুজিনাকে তার মামা মামি গৃহকর্মীর কাজে বাসায় নিয়ে আসে। এরপর থেকে কারণে অকারণে ভুল ধরে রুজিনার উপর অমানবিক ও পৈশাচিক নির্যাতন চালানো হতো। সারের দাম বৃদ্ধিতে আলুর উৎপাদন খরচ নিয়ে বিপত্তিতে পড়তে হয় কৃষকদের। এমন পরিস্থিতিতে মাটি গবেষণার পর মুন্সিগঞ্জে রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিয়ে পরীক্ষা চালিয়েছে কৃষি বিভাগ। এতে দেখা গেছে অর্ধেক সার ব্যবহার করেও জমিতে সমপরিমাণ আলুর উৎপাদন হচ্ছে। কৃষি বিভাগ বলছে, এতদিন কৃষকরা ব্যবহার করেছেন অতিরিক্ত সার, কিন্তু যৌক্তিক ব্যবহারে ফলন বৃদ্ধি এবং মৌসুমে উৎপাদন ব্যয় কমানো সম্ভব প্রায় 250 কোটি টাকা। মুন্সিগঞ্জ থেকে মঈনুদ্দিন সুমনের পাঠানো রিপোর্ট। আলু উৎপাদনে খ্যাতি রয়েছে মুন্সিগঞ্জের। সারের দাম বৃদ্ধি সহ নানা প্রতিবন্ধকতায় বেড়ে যায় উৎপাদন খরচ। বাজারে সঠিক দাম না পেয়ে হতাশ হন কৃষকরা। তাই তো কৃষি বিভাগের এমন উদ্যোগ। এই সবুজের সমারোহে লুকিয়ে আছে আলু। দেখে এক মনে হলেও পাশাপাশি দুটি জমিতে আবাদ হয়েছে মুন্সিগঞ্জের প্রসিদ্ধ আলু। একটিতে শতাংশে ব্যবহার করা হয়েছে 12 থেকে 13 কেজি সার, আর পাশের প্রদর্শনীর জমিতে ব্যবহৃত হয়েছে 3 থেকে 6 কেজি সার। অথচ আলু উত্তোলনের পর দেখা গেল ফলন সমান। কোনো কোনো ক্ষেত্রে প্রদর্শনীর জমিতেই উৎপাদন
বেশি। সংশ্লিষ্টরা বলছে প্রয়োজনের চেয়ে জমিতে অধিক সারের ব্যবহার হচ্ছে কিনা বিষয়টি সামনে রেখে এ জেলার ৬ উপজেলায় রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে এই পরীক্ষা কার্যক্রম। এই জমিতে আমরা সার কম ব্যবহার করেছি। এই ট্রায়াল প্লটে আমরা আমাদের উপজেলা কৃষি অফিস মুন্সিগঞ্জ সদর থেকে আমাদের যে নির্দেশনা দেওয়া হয়েছে ওই অনুযায়ী আমরা কৃষক ভাইদেরকে সার ব্যবহার করেছি। আশা করতেছি যে আমরা কম সার দিয়ে একই রকম ফলন পাবো। এ অবস্থায় রাসায়নিক সারের যৌক্তিক ব্যবহার পদ্ধতিতে চাষাবাদে আগ্রহী হয়ে উঠছে কৃষকরা। আগামী বছর আমরা ইনশাল্লাহ কম সার দিয়ে ব্যবহার করব। আমার প্রতি কেজিতে দেখা গেছে 2 টাকা 3 টাকা ডিফারেন্স হয়ে যাবে, খরচ কম হইব। আমরা আগে সার অতিরিক্ত দিয়া যে ফলন, এই বছর দেখলাম অল্প সার দিয়া একই ফলন। কৃষি বিভাগ জানায় জেলায় ৩০০টি স্থানে মাটি গবেষণার পর ৩ রকমের সারের পরীক্ষা চালানো হয়। ৫% করে তৈরি করা হয়েছে প্রদর্শনী প্লট। কৃষকের যে সারের জন্য যে খরচটা, সে তুলনায় আমার খরচ কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 1/3। এইটা যদি আমাদের আজকে আলু আপনারা দেখেছেন, আমরা যদি 150টার এরকম ভালো রেজাল্ট পাই, তাহলে আমার মনে হয় যে আমরা এটা শুধু মুন্সিগঞ্জ না সারা দেশে ছড়িয়ে দিলে আমাদের সারের ভর্তুকি বাবদ আসলে বিশাল একটা সাশ্রয় হবে। আমার হিসাব শুধু মুন্সিগঞ্জ জেলায় আমাদের সারের ভর্তুকিতে 250 কোটি টাকা সাশ্রয় করা সম্ভব। মুন্সিগঞ্জ সদরে 150টি প্লটে চলছে এ গবেষণা কার্যক্রম। এনটিভি নিউজ ডেস্ক। নওগাঁর পত্নীতলা উপজেলায় চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। দুপুরে মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, চাঁদা না দেওয়ায় কৃষি জমি দখল করার পায়তারা করছে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। চাষাবাদেও বাধা দেওয়া হচ্ছে, এতে ফসল উৎপাদন করতে পারছেন না তারা। তাই প্রশাসনকে দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান ভুক্তভোগীরা। সাভারের বংশী নদীর শাখা কর্ণপাড়া খাল দখল করে অবৈধভাবে গড়ে তোলা বালুর ঘাট গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়েছে। দুপুরে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার। তবে অভিযান চলাকালে ঘটনাস্থলে দখলকারীদের কাউকে পাওয়া যায়নি। অন্যদিকে পরিবেশ দূষণ রোধে শেরপুরে হাইকোর্টের নির্দেশে গুড়িয়ে দেওয়া হচ্ছে অবৈধ সব ইট ভাটা। শেরপুরে 41টি ইট ভাটার মধ্যে কোনোটিরই বৈধ কাগজপত্র নেই। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।